নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই কেমন আছেন? আমরা আজকে দীঘা বেরিয়ে এসেছি, আমি আর আমার বন্ধু দুজন মিলে আজকে দীঘা বেড়াতে যাচ্ছি। তো এই মুহূর্তে এখানে বিশ্ব বাংলা গেট, আর আমরা এন্ট্রি করবো এখন বিশ্ব বাংলা গেট। বন্ধুরা, এই মুহূর্তে আমরা বিশ্ব বাংলা গেট পৌঁছে গেছি এবং বিশ্ব বাংলা গেটে আমরা এন্ট্রি করব। আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে দীঘা, এবং আজকে দীঘাতেই আমরা ঘুরতে বেরিয়েছি এবং কী কী দেখছি, কী কী কোথায় কোথায় ঘুরছি এবং কী কী দেখছি সবটাই দেখানোর চেষ্টা করব। আর তোকে ঘুরে কেমন লাগছে বল? আজকে কেমন লাগছে? ভালো লাগছে? ওকে, সঙ্গে থাকবেন আর আপনাদেরও পুরোটা দেখানোর চেষ্টা করব। আর আমার নাম মানস, আমার ইউটিউব চ্যানেল MJ এক্সপ্রেস। আর এ হচ্ছে সুকুমার, আমার বন্ধু। দুজন মিলেই আজকে ঘুরতে বেরিয়েছি স্কুটি নিয়ে। আমাদের স্কুটি দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। আর এদিকে রয়েছে দীঘা সুন্দরী, নিউ দীঘা অ্যান্ড ওল্ড দীঘা, তিনটা জায়গা আমরা ভিজিট করছি। আর এদিকে দীঘা মোহনা, এই দিক দিয়ে দীঘা মোহনা যেতে, এই যে দীঘা মোহনার রাস্তা দেখতে পাচ্ছেন। এদিকে খুবই ভিড় রাস্তার। আমাদের প্রোগ্রাম একটু চেঞ্জ হয়েছে বন্ধুরা, আমরা এই মুহূর্তে যাচ্ছি উদয়পুরে। তো আমাদের প্রথম ভিজিট হবে উদয়পুর। আমরা ওই সামনে সমুদ্র, এখান থেকে দেখা যাচ্ছে সমুদ্র, এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, ওরা হচ্ছে সমুদ্র। এদিকে সবাই এদিকে রেস্টুরেন্ট, হোটেল সব কিছু আছে। এদিকে আমাদের দ্বিতীয় পুরী মন্দির দেখতে পাচ্ছেন, এখন কাজ চলছে, বর্তমান কমপ্লিট হয়নি। কমপ্লিট হতে আরও অনেক টাইম লেগে যাবে। এই যে দ্বিতীয় পুরী মন্দির, এদিকে দ্বিতীয় পুরী মন্দির। কেমন লাগছে বন্ধুরা দ্বিতীয় পুরী মন্দির দেখে? আমাদের ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় পুরী মন্দির। এই যে এখনো কমপ্লিট হয়নি, চলছে। মেন মন্দিরের প্রসেস এখন চলছে, কাজ চলছে। কাজ শেষ হতে আরও অনেক টাইম লেগে যাবে। আমি বর্তমান বাইকে আছি, তো চেষ্টা করবো যতটা দেখানো, যতটা আমার ক্যামেরার মধ্যে ক্যাপচার হয় ততটা আমি দেখানোর চেষ্টা করবো। খুবই সুন্দর লাগলো দেখে। জয় জগন্নাথ। দীঘা রেল স্টেশন, দীঘা রেল স্টেশন এটা। আমরা বর্তমান নিউ দীঘা এন্ট্রি করছি না, আমরা এখন উদয়পুরে যাচ্ছি। এই মুহূর্তে আমরা রাস্তায় যাচ্ছি। নিউ দীঘা পেরিয়ে আমরা উদয়পুরে প্রবেশ করছি। বন্ধুরা, বাসটাকে দেখেন, কত সুন্দর বাসটা। আর আমরা এই মুহূর্তে সায়েন্স সিটি পেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সায়েন্স সিটি। সায়েন্স সিটি এটা আমাদের দীঘা বিজ্ঞান কেন্দ্র। হাই কাকু, কেমন আছো? ভালো। এটা আমাদের দীঘা বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন। আর এই বাস স্ট্যান্ডটা নিউ দীঘা পেরিয়ে এলে, নিউ দীঘা থেকে কমসে কম 2 কিলোমিটার দূরে এটা বাস স্ট্যান্ড। এটা দীঘা বর্ডার। আর আমরা এখন উদয়পুরে ভিজিট করছি। উদয়পুর সবাইকে উদয়পুরে স্বাগত জানাচ্ছি। আমরা উদয়পুরে এই মুহূর্তে প্রবেশ করছি। আর আজকে ভিড় হয়েছে খুবই, কারণ আজকে 15ই আগস্ট, ছুটির দিন, তো তাই সবাই বেড়াতে এসছেন। আর এদিকে আমরা বাইক পার্কিং করব, স্কুটি পার্কিং করবো এদিকে। এটা হচ্ছে গ্যারেজ উদয়পুরে। তো একদম উদয়পুর সমুদ্রে এন্ট্রি করতে রাইট সাইডে গ্যারেজটা রয়েছে। এই যে
ওই যে দাদা আমাদের গাড়িতে টিকিট লাগিয়ে দিচ্ছেন, আমরা এখানে পার্কিং করে দিয়েছি অলরেডি। আর এটা আমাদের টিকিট নম্বর পার্কিং। এটা কি, এটা ছেঁড়া কেন? এটা টানলে ফিরে যাবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 20 রুপিস স্কুটি 20 টাকা, স্কুটি 20 টাকা। আর বড় গাড়ি কত? 50। আচ্ছা, কত ঘন্টার জন্য 20 টাকায়? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ দাদা। আর সাইডে দোকান টোকান রয়েছে, এদিকে চশমার দোকান রয়েছে, কিছু কাপড়ের দোকানও রয়েছে। আর এই মুহূর্তে আমরা উদয়পুরে এন্ট্রি করছি। হ্যালো, কেমন লাগছে? এই যে শ্রী জগন্নাথ হোটেল, এখানে প্রবেশ করবেন, খাবার খুবই ভালো। ওয়েলকাম ওয়েলকাম। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি উদয়পুর। কোথেকে এসেছেন দাদা? কলকাতা। কেমন লাগছে ঘুরে দীঘাতে? হ্যাপি লাগছে? উদয়পুরে ঘোরা হচ্ছে নাকি? কতদিনের ট্যুর? হ্যাঁ, ওকে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এমজে এক্সপ্রেস করে আছে, এমজে এক্সপ্রেস। হ্যাঁ, লাস্টে 4টা এস, এমজে এক্সপ্রেস। আমরা এই মুহূর্তে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি, উদয়পুরের সমুদ্রের দিকে। তো এই মল্লি দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য উদয়পুরে। আর আমরা উদয়পুরে এখন সমুদ্রের তীরে আমরা দাঁড়িয়ে আছি। আর এই মুহূর্তে আমরা নামছি, সমুদ্রের দিকে যাওয়ার চেষ্টা করছি। এই যে উদয়পুর, এটা এখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, বসে পার্টি করার ব্যবস্থা রয়েছে, বসে পার্টিও করতে পারবেন। এই যে ডিজে ফিজে আছে, এখানে সব কিছু ভাড়া পাওয়া যায়, বাইক থেকে স্কুটি থেকে সব কিছু ভাড়া পাওয়া যায়। আর এই মুহূর্তে আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। জন্য সবকিছু রয়েছে, বোটিংও করতে পারবেন এসে। আর এই মুহূর্তে আমরা অনেক কাছাকাছি, জলের কাছাকাছি চলে এসেছি। ওইদিকে জল, আর আগে যাব না, কারণ ওইটাই জল। আমরা আগে আর যেতে পারবো না, এইখান থেকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ। দেখুন, আজকে ওয়েদারও খুব সুন্দর। আর এই ভাইটা বলছে আমাদেরকে নিয়ে যাবে নাকি তাদের রেস্টুরেন্টে। তোমাদের রেস্টুরেন্টে কী কী রয়েছে? মাছ, কাঁকড়া আর আচ্ছা, মানে কীরকম কি প্লেট আছে তোমাদের মাছ কাঁকড়া রেট? কাঁকড়া প্লেট 200 আছে, 250 আছে, চিংড়ি 200। আচ্ছা, তোমাদের রেস্টুরেন্টের নাম কি? নাম নাই, নাম নেই? স্টলে নাম্বার আছে খালি। আচ্ছা, নাম্বার আছে আর কি। ওকে, কেউ যদি এখানে এসে ভিজিট করেন তাহলে ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। ভাই এখানে মাছ কাঁকড়া আর এখানে পার্টি ফার্টি সব কিছু ব্যবস্থা রয়েছে, তাই তো? ওকে। আর এদিকে আমি দেখানোর চেষ্টা করব, এই কাকিমা মাছ বানাচ্ছেন। এই যে কাঁকড়া, মাছ, চিংড়ি সব কিছু মাছ রয়েছে এদিকে। এদিকে ভাজা হয়, আর এদিকে অনেক কিছু রয়েছে। কাকিমা কেমন লাগছে? কাকিমা ভালো? আচ্ছা, কেমন কি প্লেট আছে? রেট কত কি আছে? আর পমপ্লেটগুলো কত আছে? আর ভেটকি? ওকে, তো কাকিমা দোকানে আসুন, এখানে খুবই ভালো। এই ভাইয়ের স্টলের নাম্বার হচ্ছে 777। ভাই কত তোমার স্টলের নাম্বার? 777। আচ্ছা, 777 স্টলে এসে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের স্টলে খুবই ভালো খাবার, তাই তো? আর ভাই রেট আগেই জানিয়ে দিয়েছে। সব পার্টি ফার্টি করছেন সবাই মিলে উদয়পুরে।
আর সমুদ্রে চানও করা হচ্ছে এই মুহূর্তে। এই যে ভাইদের স্টল এটাই তো ভাই তোমাদের স্টল। এই যে বাইরের দোকানে তাজা তাজা কাঁকড়া আছে, তারপরে ইলিশ আছে। ইলিশ প্লেট কত করে ভাই? ইলিশ একটা কত করে? 450 টাকা একটা ইলিশ, যেটা বানিয়ে দেওয়া হয় একদম, তাই তো? বানিয়ে দেওয়া হয় একদম, পুরো ফ্রাই করে দেওয়া হবে। আর এদিকে পমফ্লেট আছে। পমফ্লেট কত পিস, কত টাকা, কত পিস? এক পিস পমফ্লেটের দাম হচ্ছে 150 টাকা, একদম ভাজা, তার সঙ্গে ভেজেও দেওয়া হবে, তাই তো? ভেজে দেওয়া হবে। আর চিংড়া ক পিসকে কত টাকা? 8 পিস চিংড়া 200 টাকা, তাই তো? ভাই বলেছিল 8 পিস চিংড়া 200 টাকা। এই যে 8 পিস চিংড়া 200 টাকা। এই যে ভাইয়ের গুমটি, এটা 777। এই যে গুমটি নম্বর 777, তাই তো? এখানে আসুন ভাই। এই যে ভাই খুব ভালো, তাই তো? পড়াশোনা করছো কোন ক্লাসে? 9-এ। পান টান খাও নাকি? পান টান ছেড়ে দেবে আর পড়াশোনা করো মন দিয়ে, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, MJ এক্সপ্রেস করে আছে। বন্ধুরা খুবই সুন্দর লাগছে উদয়পুরে এসে আমাদের। আর আমরা এই মুহূর্তে উদয়পুরে রয়েছি। আপনাদের কেমন লাগছে উদয়পুর? আর আমাকে তো খুব দারুণ লাগছে। এই মুহূর্তে আমরা উদয়পুরে রয়েছি। আর এখানে সবাই বসে পার্টি করছে। এই যে কাকুরা আইসক্রিম নিয়ে আসছেন। হ্যালো কাকু, কেমন আছো? ভালো। কাকু এই যে আইসক্রিম বিক্রি করছেন এখানে। আমি এদিকে দেখানোর চেষ্টা করব। হ্যালো দাদা, কেমন আছো? কেমন? ভালো। তোমাদের ঘোড়া কত করে? মানে এর উপর চললে 100 টাকা। কত রাউন্ড? লম্বা রাউন্ড 600 মিটার যাবে আর আসবে। এই যে এখানে ঘোড়ায় চললে 100 টাকা, 600 মিটার যাবে আর 600 মিটার আসা হবে। এই দাদাটা এখানে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে, থ্যাংক ইউ। এখানে সব পাটি চাটি চলছে। হ্যালো, কেমন আছো? ভালো। এই যে দাদাদের এখানে পাটি চাটি চলছে। দাদা আমার নাম MJ এক্সপ্রেস করে আছে ইউটিউবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। এই যে দাদারা কোথেকে আসছেন? বহরমপুর। এই যে দাদারা বহরমপুর থেকে এসছেন আর এখানে এনজয় করছেন। এটাই লাইফ নাকি? তো 15ই আগস্টের জন্য নাকি? আচ্ছা, তো মানে অফিসে কাজ করেন, আজকে ছুটির দিনে চলে এসছেন, তাই তো? আচ্ছা, বিজনেসে। হ্যাঁ, ওকে। দাদারা বিজনেস করেন আর আজকে ছুটির দিনে উদয়পুরে বেড়াতে এসছেন দীঘায়। তো কেমন লাগছে উদয়পুর? ভালো লাগছে তো? ওকে দাদা, থ্যাংক ইউ। দাদার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। এই যে দাদা একজন এখানে স্মাইল করছে, খুবই সুন্দর স্মাইল করছেন দাদা। থ্যাংক ইউ। আর আমি আমার বন্ধুটাকে খোঁজার চেষ্টা করছি। আমার বন্ধুটা কোথায় চলে গেছে। তো তোকে উদয়পুর কেমন লাগছে বল? ভালো। আমার সঙ্গে এসে ভালো লাগছে। কোথেকে এসছেন? এগরা থেকে। আরে বাহ, দাদারা এগরা থেকে এসছেন। উদয়পুর কেমন লাগছে দাদা? ভালো লাগছে। ও চ্যানেলটার নাম বলো। MJ এক্সপ্রেস। এ দাদা আপনার নাম কি? দাদা এসছেন এগরা থেকে। আর দাদারা খুব ভালো, এখানে বসে এনজয় করছেন একদম খোলা মনে খোলা মনে একদম এনজয় করছেন দাদারা। দাদার সঙ্গে কথা বলেও খুব ভালো লাগলো। আর দাদা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। দাদা করেছেন অলরেডি। থ্যাংক ইউ দাদা। আর আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি এদিকে ইউজ করে। আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি এদিকে সামনে নেওয়া দিয়ে গিয়ে। এই যে এদিকে ঢেউ আমার দিকে আসছে তেড়ে। আমি ভিজতে চাইছি না, কিন্তু আমাকে মনে হচ্ছে ভিজিয়েই ছাড়বে। এই যে জল আসছে আমার দিকে থেকে।
এদিকে চান হচ্ছে দাদাদের। কাকু ডান্স করছেন এখানে। কাকু এদিকে। এই যে বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, আর বন্ধুরা ইউটিউবার। তোমাদের ইউটিউব চ্যানেলের নাম কি? শোনা যাচ্ছে না বন্ধু। ওকে, আমাদের বন্ধুরা ঘুরতে এসছেন আর এখানে ইউটিউব চ্যানেলও ওরা করে। তো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। কেমন আছো বন্ধুরা? আর আজকে 15ই আগস্ট কেমন লাগছে উদয়পুরে এসে? বন্ধুদের সঙ্গে অনেকদিন পর দেখা হলো, আর বন্ধুদেরকে আমি অনেকবার দেখেছি ভিডিওতে। আজকে সাক্ষাৎ দেখা হয়েছে বন্ধুদের সঙ্গে। আর বন্ধুরা রাইডার নাকি? রাইডার, এই যে রাইডার ওরা। তো হাতে এই যে আমাদের ভারত মাতার পতাকা রয়েছে। আর আজকে 15ই আগস্ট, খুবই ভালো লাগছে বন্ধুদের দেখে। আর বন্ধুদের সঙ্গে দাঁড়াও আমি একটা হ্যালো, থ্যাংক ইউ। এমজে এক্সপ্রেসকে ফলো করবে। আর বন্ধুদের ইউটিউব আছে, ইউটিউব চ্যানেলের নাম কি? এক্স রাইডার সোনু। এক্স রাইডার সোনু আর এক্স রাইডার রাজ দাদাদের চ্যানেলের নাম। তো দাদাদেরকে সাবস্ক্রাইব করো। আর দাদারা খুব ভালো, অনেক দূর থেকে এসেছেন। দাদাকে সাবস্ক্রাইব করে একদম কমেন্ট করে থ্যাংক ইউ দাদারা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, এনজয়। ওকে, থ্যাংক ইউ। আমরা তো এখানে কাঁকড়া কষা নিয়েছি শুধু টেস্ট করার জন্য, কেমন লাগে কাঁকড়া কষা খেতে। ব্যাস, আমাদের খাওয়া এখন বর্তমান কাঁকড়া আমরা টেস্ট করবো জাস্ট, তারপরে হোটেলে গিয়ে আমরা ভাত খাবো। আর এদিকে সব চলছে, পাটি সাড়ি চলছে এদিকে, খুবই দারুণ লাগছে। উদয়পুরে এখন জল উঠে আসছে উপরের দিকে। তো আমরা এখন এক্সিট করবো, এখান থেকে বেরিয়ে যাব। আর এদিকে বন্ধু একদম ফ্যান্টাস্টিক লুকে চলে এসছে, বলছে আমার ভিডিও তোর। তো না আছে একদম। কেমন লাগছে এখন উদয়পুর? কেমন লাগছে তোকে? ভালো, আমরা খেয়ে মেয়ে একদম ফিট হয়ে আছি, আর পেটও ভর্তি আছে আমাদের। এখান থেকে উঠবো আমরা। দাদা টানো তো একটু। ওহো, বড় ভাই টানবে, টানো তো। ও থ্যাংক ইউ। এই যে এখান থেকে একটু উঠতে হবে। ব্যাস, এই যে আমরা এখান থেকে এক্সিট করছি। এরপর আমরা ঢেউসাগর যাব। ঢেউসাগর থেকে নিউ দীঘা, নিউ দীঘা থেকে আমরা ওল্ড দীঘা, ওল্ড দীঘা থেকে আমরা সোজা মোহনা হয়ে বেরিয়ে যাবো। ওকে, উদয়পুরের পুরো ভিউজটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এই যে উদয়পুরের পুরো ভিউজ এদিক থেকে। এই যে উদয়পুরের পুরো ভিউজ। বন্ধুরা, এই মুহূর্তে আমরা ঢেউসাগরে অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছি। টিকিট কোথায়? টিকিটটা দেখে ছুড়ে দিয়েছি। টিকিট 20 টাকা, 10 টাকা করে পার পারসন। দুজন এসছি 20 টাকা। আর আমরা ঢেউসাগরে এই মুহূর্তে আছি। টিকিটটা এই মুহূর্তে আমরা ঢেউসাগরে হাঁটছি ভিতরে যাওয়ার জন্য। তো ভিতরে যেতে গেলে একটু হেঁটে যেতে হবে, কিংবা এখানে রিক্সারও ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিক রিক্সা। তো আপনারা চাইলে ইলেকট্রিক রিক্সারও যেতে পারবেন। দেখুন কিউট কিউট বাচ্চারা হেঁটে হেঁটে যাচ্ছে। মিকি মাউস এটা। যাই হোক, এই যে খুব সুন্দর দৃশ্য। এর আগেও আমি দেখেছি অনেকগুলো ব্লগে ঢেউসাগরে, বাট এবার কিছু নতুন, কারণ আজকে 15ই আগস্ট। হ্যালো 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 বেবি, কেমন আছো? হাই, তোমার নাম কি? আলিশা। আর তোমার নাম? এই যে দুজন কিউট বেবি যাচ্ছে এখানে। হ্যালো, তোমার নাম কি? আলিনা। ওয়াও, কি দেখছো এখন ঢেউসাগরে? কি দেখছো? ভাল লাগছে? ছাগল দেখছো? কোথায় ছাগল? মিকি মাউস দেখলে? ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো। এই যে বাচ্চাগুলো, কিউট বাচ্চাগুলো আসছে। এই যে হাই করে দাও সবাই। ভাল লাগছে? হ্যাঁ, বেড়াতে ইউটিউবে দেখবে, এমজে এক্সপ্রেসে আছে আমার ইউটিউব চ্যানেল। তো এখানে ছোটো ছোটো কিউট কিউট বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল।
তাদের সঙ্গে কথা বলে এলাম। আর ওদিকে আমরা হেঁটেই যাচ্ছি দু বন্ধু মিলে। দেখি ওখানে দেখাবো কি, এই যে কতটা হাঁটতে হবে আরও। এই তো একদম থয়ে গেছি, আমার বন্ধু একদম টোটালি টায়ার্ড হয়ে গেছে, হাঁটতেই পারছে না এখন। বলছে আমাকে আর ছেড়ে দে, আমি এইখানে বসবো, তুই গিয়ে ঘুরে আয়, আমি আর পারছি না। তো ভিতরে গিয়ে দেখি না কি হয়েছে। আজকে 15 আগস্ট। ওয়েলকাম টু ঢেউসাগর, সবাইকে স্বাগত ঢেউসাগরে। তো এই মুহূর্তে আমরা ঢেউসাগরের দৃশ্য দেখাচ্ছি ভিতরে। এই যে ঢেউসাগরের এখানে ঢেউসাগর নামকরণ করা হয়েছে, কারণ ঢেউসাগরের ভিতর অনেক কিছু থাকা দরকার, বাট ভিতরে তেমন কিছু আমার মনে হচ্ছে না আছে বলে। বাট আরও কিছু বানানো দরকার ঢেউসাগরের মধ্যে, আমি যেটা মনে করি। জানি না আপনারা কি মনে করেন। যাই হোক, টিকিটের মূল্য বেশি না, 10 টাকা করে টিকিটের মূল্য। তবুও দেখানোর জন্য অনেক কিছু রাখা দরকার। এখানে বন মানুষ পিঠে বাচ্চাকে নিয়ে স্ট্যাচু, আর এখানে একটা ডিজে বক্স লাইট, ডিজে লাইট রয়েছে, যেখানে ডিজে বাজে, বাট এই মুহূর্তে বন্ধ রয়েছে ডিজে লাইটটা। আর এখানে কিছু বগ আছে, যেটা দৃশ্য দেখানো হয়েছে এখানে। এই যে ডিজে লাইট, এখানে ডিজে বাজে, এই মুহূর্তে বন্ধ রয়েছে। জানি না আজকে 15ই আগস্ট বলে। এদিকে সমুদ্র, এদিকে দৃশ্যটা আমার খুব ভালো লাগে, কারণ পিছনের দিকে সুন্দর বাতাস, তার সঙ্গে সমুদ্র, আর দুটো মিলেই খুবই দারুণ। বাতাস তার সঙ্গে সমুদ্রের ঢেউ, আর এই দুটো দৃশ্য খুবই সুন্দর লাগে। এদিকে সমুদ্র রয়েছে, একদম সমুদ্রের কাছাকাছি আমরা চলে এসেছি ঢেউসাগরের ভিতরে দিয়ে। এদিকে যাওয়ার রাস্তা নেই, সব রাস্তা ক্লোজ আছে, মানে বন্ধ আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সমুদ্র রয়েছে। এখানে এগুলো যেগুলো সোনপাপড়ি নাকি, রঙিন সোনপাপড়ি। যাই হোক, ঢেউসাগরে এখন আমাদের ঘোরা কমপ্লিট। আমরা এক্সিট করে নিলাম এখন ঢেউসাগর থেকে। এখন আমরা যাব নিউ দীঘা, ওখান থেকে যাব ওল্ড দীঘা, ওল্ড দীঘা থেকে আমরা সোজাসুজি বেরিয়ে যাব মোহনার দিকে। তারপর আমাদের আজকের ব্লগ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি, নিউ দীঘা সমুদ্রের দিকে। আর এদিকে দোকানপাট কিছুটা থাকতো সাইডে, বাট আজকে নেই, কারণ আজকে 15ই আগস্টের কারণে এখানে অনেক দোকানপাট বন্ধ করা হয়েছে। অনেক দোকানপাট বন্ধ করা হয়েছে এদিকে। এদিকে ভালোই ভিড় হয়েছে আজকে নিউ দীঘার উপর, আর এখনও ভিড় লেগেই রয়েছে নিউ দীঘার উপর, ভালোই ভিড় এদিকে। আমরা এই ভিড়ের মধ্যে এগিয়ে যাচ্ছি, সোজা একদম সমুদ্রের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে সমুদ্রের দৃশ্য, এখানে এখনো সবাই চান টান করছে, হালকা পুরপুরে বাতাসও চলছে। আমি এদিকটা গিয়ে দেখাই, এখানে সবাই চান টান করছেন। এই যে এখানে ভিড়ও খুব হয়েছে আজকে নিউ দীঘার উপরে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, দারুণ ভিড় হয়ে যাচ্ছে। এই যে সবাই চান করছেন, এদিকে মস্তির সঙ্গে সবাই চান করছেন, সবাই আনন্দের সঙ্গে এদিকে চান করছেন। আর ঢেউ এই সময় জোয়ার ভাটা চলছে, জোয়ার চলছে এই সময়, ভাটা ছেড়ে দিয়েছে অলরেডি, এখন জোয়ার চলছে, এখন সবাই চান হয়ে আসতো। আর এদিকে ও ভিড় ভালোই হয়েছে।
আমি জুম করে দেখানোর চেষ্টা করবো। এখানে সবাই চান করছেন, ঢেউও বড় বড় আসছে। মুহূর্তে মোহনার দিকে চলে এসেছি। এখানে ছোট ছোট নৌকাগুলো দাঁড়িয়ে আছে। এখানে একটা আমরা মোহনার দিকে এগোচ্ছি এই মুহূর্তে। এখানে নৌকা দাঁড়িয়ে আছে, এখানে শাঁখার দোকান, এদিকে সানগ্লাসেস, আর এদিকে কিছু দোকান। এই দাদা ভাই বিক্রি করছেন। আর চলে পরিপূর্ণ বৃষ্টির সময় জল ভর্তি এই মুহূর্তে। আমরা নেমেছি, তো আমি এখান থেকে যথারীতিভাবে জুম করে দেখাতে পারবো কিনা জানি না। তো আমি চেষ্টা করবো এখান থেকে জুম করে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এখানে কিছু নৌকা আর জাহাজ রয়েছে মাছ ধরার জন্য। এই যে দূর থেকে দেখা যাচ্ছে ওখানে কিছুজন চান করছেন। আর এই যে কত নৌকা আর জাহাজ অনেক দূরে দূরে রয়েছে, এই যে দেখা যাচ্ছে অনেক দূরে। তাদের এখানে ছিপ ফেলছেন, আর দাদা এখানে কি মাছ ধরছে দেখা যাবে। কি দাদা কি মাছ ধরেছো? আচ্ছা এখনো হয়নি। ওই যে দাদা এখন বলছে যে সবে শুরু হয়েছে মাছ ধরা। তো দাদা চিংড়ি মাছ দিয়ে ফেলা হচ্ছে, তাই তো? এই যে দাদা এখানে ছিপ ফেলছেন, এই যে। আচ্ছা, তো পড়ে মাছ পড়ে বড় বড়? কি মাছ পড়ে? ভেটকি ভেটকি পড়ে? আচ্ছা, এখন জলটা বেশি তো তাই? আচ্ছা গভীর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর এদিকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, দারুণ লাগছে এদিকে। এদিকে ওই যে এদিকে কত দূরে এখন জোয়ারের সময়, এই জোয়ার আসছে। আর সেখানে কিছুজন চান করছেন, সুন্দর হাওয়া চলছে, জল ভর্তি এই মুহূর্তে দীঘার সমুদ্রে। ওটাই জল জল একদম জল ছিটা মারছে এইদিকে, ভালোই জল উঠছে। এদিকে তো জল ভর্তি মোবাইল ভিজে যাওয়ার চান্স বেশি রয়েছে এদিকে জলে যেভাবে ছিটা আসছে। আর এদিকে বড় বড় দেখতে পাচ্ছেন সমুদ্রের জোয়ার কেমনভাবে উত্তাল পাতাল হচ্ছে। সমুদ্রের জলগুলো খুবই ভাবে উত্তাল পাতাল হচ্ছে। এদিকে রিক্সও এদিকে দাঁড়ানো, বলা যায় না কখন জল উঠে আসবে। এই যে এদিকে জল উঠে আসছে উপরের দিকে, দেখতে পাচ্ছেন। জাহাজ, নৌকা, এন্ডমুখ মাছ পড়ছে, মাছ পড়ছে। কি মাছ পড়েছে? ট্যাংরা। কোথায় দেখি? এই যে দাদা এখানে মাছ ধরছেন। দাদা দেখাবেন এখন কোথায় ট্যাংরা মাছ? ওইখানে ছাড়া আছে নাকি? এই যে দাদা ধরেছেন এই মাছগুলো, দেখেছে। এই দেখুন দাদা এখন ধরছেন, ছিপ ফেলা আছে এদিকে, আমি দেখাবো। এদিকে কিছু মাছ ধরেছে দাদা। এই যে মোহনার ইন পয়েন্ট এটা, এই যে এখানে মোহনার ইন পয়েন্ট। আর এদিকে কত বড় বড় জোয়ার আসছে। এখানে রিক্সও আছে, কারণ জল কখন কি উঠলে পড়বে বলা যায় না। তো মোবাইল ভেজার চান্স বেশি রয়েছে, সাবধানে একটু মোবাইল রাখতে হয়। এদিকে জল কখন কি উত্তাল পাতালে উঠে পড়বে। এই যে কত বড় বড় ঢেউ আসছে।
অনেক বড় ঢেউ এসছে, অনেক বড়। এই যে জল কত পর্যন্ত উঠে এসছে, এদিকে জল। আমি বলছিলাম না, এখানে দাঁড়ানো রিক্স আছে, কখন জল উঠে আসবে, কখন বড় বড় ঢেউ চলে আসবে বলা যায় না। এই ওদিকে মাছ ধরা হচ্ছে, এই যে কত বড় বড় রাস্তার উপর চলে আসছে। এই যে দাঁড়িয়ে আছেন ওনারা, ওদিকেও জল চলে আসছে। আমরা এই মুহূর্তে এদিকে দাঁড়িয়ে আছি, বাইক এদিকে দাঁড়িয়ে আছে। এখন কি লেগেছে মাছ? এখন ছিপে কিছু আসেনি বর্তমান, লাগার মুহূর্তে। একটা মাছ এসছেই, দাদা একটা মাছ ধরেছেন এই মুহূর্তে। আর এদিকে একটা জাহাজ।